আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। হ্যাঁ, ভিডিওটার বিষয় হচ্ছে 2024 সালের ষষ্ঠ থেকে দ্বাদশ ও সমমান শ্রেণীর উপবৃত্তি প্রাপ্তির অযোগ্য শিক্ষার্থীদের স্ট্যাটাস পরিবর্তনের মাধ্যমে নিষ্ক্রিয়করণ। স্কুল এবং কলেজের প্রধান শিক্ষক এবং অধ্যক্ষ মহোদয় অবশ্যই বিষয়টি অবগত করবেন যে যেখানে অযোগ্য অনেক শিক্ষার্থী থাকে তাদের উপবৃত্তির স্ট্যাটাসটা পরিবর্তনের প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে চিঠিটি এখানে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তির কর্মসূচির আওতায় 2024 সালের উপবৃত্তিপ্রাপ্ত ষষ্ঠ থেকে দশম এবং দ্বাদশ ও সমমান শ্রেণীতে 45% এর কম নম্বর প্রাপ্তি, 75% এর কম ক্লাসে উপস্থিতি, বিবাহিত ও অন্যান্য কারণে উপবৃত্তি প্রাপ্তির অযোগ্য শিক্ষার্থীদের এইচএসপি এমআইএস এ শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক স্ট্যাটাস পরিবর্তনের মাধ্যমে আগামী 16/1/2025 তারিখের মধ্যে নিষ্ক্রিয়করণ বিষয়ে নিম্নরূপ প্রক্রিয়া অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো। কীভাবে স্ট্যাটাস পরিবর্তন করে তার নিয়ম নিচে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্ট্যাটাস পরিবর্তন করে নিষ্ক্রিয় করার নিয়মাবলী। প্রথমে এইচএসপি অথবা ইউআরএল লিঙ্ক, এটা hsp.pmit.gov.bd প্রবেশ করে তারপরে মেনুবার উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের বাটনে ক্লিক করুন। তারপরে শিক্ষার্থীদের স্ট্যাটাস পরিবর্তনের বাটনে ক্লিক করে শ্রেণী নির্বাচন করে খুঁজুন বাটনে ক্লিক করুন। তারপরে যে সকল শিক্ষার্থী অযোগ্য হবে তাদের সম্পাদন কলমের আইকন বাটনে ক্লিক করুন। অর্থাৎ যে সকল শিক্ষার্থী বিয়ে হয়ে গেছে বা 45% কম নম্বর পেয়েছে এবং 75% কম ক্লাসে উপস্থিত ছিল, সেই সকল শিক্ষার্থীদের জন্য এটা প্রযোজ্য। শিক্ষার্থীদের বর্তমান স্ট্যাটাস অপশনের ড্রপ ডাউন বক্সে নিষ্ক্রিয় অপশন সিলেক্ট করুন। স্ট্যাটাস পরিবর্তনের কারণে যেমন 45% কম নম্বর প্রাপ্তি, 75% কম ক্লাসে উপস্থিতি, বিবাহিত অথবা অন্যান্য কারণ নির্বাচন করতে হবে। পরবর্তীতে মন্তব্যের ঘরে নিষ্ক্রিয়করণের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করতে হবে। সর্বশেষ সংরক্ষণ বাটনে ক্লিক করলে সফল মেসেজ প্রদর্শিত হবে। উল্লেখ্য, নিষ্ক্রিয় করার ক্ষেত্রে শতভাগ নিশ্চিত হয়ে শিক্ষার্থীর নিষ্ক্রিয় করতে হবে। একবার নিষ্ক্রিয় করা হলে পুনরায় সক্রিয় করার কোনো সুযোগ থাকবে না। 3 নম্বর, সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তার আওতাধীন স্কিমভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণকে সংশ্লিষ্ট তথ্যাদি সংশোধনের লক্ষ্যে বর্ণিত বিষয়টি অনতিবিলম্বে অবহিতকরণ সহ সংশোধন কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং করবেন। এটা স্যার মোহাম্মদ আসাদুল হক, স্কিম পরিচালক, যুগ্ম সচিব, তার ফোনও দেওয়া আছে এবং এটা প্রকাশিত হয়েছে 31/12, অর্থাৎ বেশ কয়েকদিন হয়ে গেছে। তা আশা করি চিঠিটা পেয়ে প্রত্যেকটা প্রতিষ্ঠান এবং কলেজ পর্যায়ে সব ক্ষেত্রেই কিন্তু যদি অযোগ্য স্টুডেন্ট থাকে সেই ক্ষেত্রে সবাই অবশ্যই নিষ্ক্রিয় করতে হবে শিক্ষার্থীদের। আমাদের এটা ওয়েবসাইট হয়েছে, দেখি, গণপন্থী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট সমন্বিত উপবৃত্তির কর্মসূচির আওতায়। অবশ্যই সবাই এটা ফলো করবেন এবং এটা হচ্ছে 16/1/2025 তারিখের ভিতরেই কিন্তু কাজটা করতে হবে। না হয় পরবর্তীতে কিন্তু হয়তোবা পরে আর সময় দেবে না, এই সময়ের ভিতরেই কমপ্লিট করতে হবে।
তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তী কোনো নিউজ আপডেট আসলে আপনারা খুব দ্রুত পেয়ে যান। আসসালামু আলাইকুম।